আসসালামু আলাইকুম। দেশি খাবার আমরা বাঙালিরা কম বেশি অনেকেই পছন্দ করি। দেশের বাইরে এমন ছুরি শুটকি দিয়ে সিম আলুর এই দেশীয় তরকারি আমাদের মতো যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই খাবারটা মাছ মাংসের চেয়েও অমৃত একটি খাবার। চলুন কীভাবে রান্নাটা করছি দেখে নেওয়া যাক। এখানে সিম নিলাম 250 গ্রামের চেয়েও একটু বেশি, আর সিমগুলোর আঁশ এভাবে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে। কিভাবে করছি দেখে বুঝতেই পারছেন। এভাবে সবগুলো সিমের আঁশ সেমভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে ছোট সাইজের 4টা আলু মাঝখানে এভাবে ফালি করে কেটে দিলাম। রান্নার জন্য আরও নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ হলুদ আর লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আরও নিলাম 4 টুকরো ছুরি শুটকিগুলো হালকা গরম পানিতে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার পানিতে আবারও ধুয়ে নিতে হবে। এবার একটি পাতিলে 4 টেবিল চামচ তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে। 2-1 মিনিট পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এরপরে ধুয়ে রাখা ছুরি শুটকিগুলো দিয়ে তেলে পেঁয়াজে আরও 1 থেকে 2 মিনিট ভাজতে হবে। এভাবে শুটকি তেলে একটু ভেজে নিলে তরকারিতে শুটকির ফ্লেভারটা ভালো আসে। হলুদ মরিচ আর লবণে সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের তরকারিতে রান্নায় হলুদ মরিচের পরিমাণটা সেম থাকলে কালারটা ভালো আসে, আর এই রান্নায় অন্য কোনো মশলা ইউজ করলে তরকারির কালারটা কালচে হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটা 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর ঢাকনা তুলে 5 থেকে 6 মিনিট পর মশলাটা একটু নেড়ে দিলাম। মশলায় তেলটা উপর থেকে উঠে এসেছে, মশলাটাও কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা সিম আর আলু। সব কিছু একত্রে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে সিম আলু মশলা আবারও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এভাবে একত্রে সব কিছু কষিয়ে নিলে দেখবেন সবজি থেকে সামান্য পানি বোঝা যাবে। আর এই পর্যায়ে তরকারিতে ঝোলের জন্য 1.5 কাপের মতো পানি দিয়ে আলু আর সিমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এই রান্নায় ঝোলের পরিমাণ কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়েও কিন্তু দিতে পারেন। অনেক সময় দেখা যায় আলু সিদ্ধ হতে সময় লাগে, আবার অনেক সময় কমও লাগে। তাই সিদ্ধ হতে কত সময় লাগবে এটা পারফেক্টলি সবার ক্ষেত্রে সেম হয় না। আর এই পর্যায়ে ঢাকনা তুলে চেক করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এই রান্নায় আলু আর সিমটা সিদ্ধ হতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লেগেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা দিলেই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দিলেই রান্নাটা শেষ। এবার একটু পরিবেশন করে নিচ্ছি। রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। আর এই রান্নায় ঝোলের পরিমাণটা একটু বুঝিয়ে দিলেই কিন্তু সাদা ভাত দিয়ে এই তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। দেশীয় তরকারি রান্না করা কিন্তু খুবই সহজ, আর সময়ও লাগে অনেক কম। যারা এইসব রান্না কঠিন ভাবেন তারা আমার মতো একবার বাসায় তৈরি করে দেখেন, আর এক থালা ভরা এই তরকারি দিয়ে ভাতকে আরামসে ঘুম দেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।